হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ আমি এখনও বেঁচে আছি। ভিডিও সত্যি আর করার ইচ্ছেই হয় না। ভিডিও করার অনেকবার ভেবেছি আসবো, কিন্তু ঠিক মানে আসবো করে আমার আশা হয় না, সময়েরও অনেক সময় গোলমাল হয়ে যায়। তো এখন কেন এলাম, মানে কি বলবো আর কি, অনেক কিছু অনেক সময় বললাম না, আসতে ইচ্ছা হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি কিছু বলি, কিন্তু ওই আর কি আমার করা হয়ে ওঠে না আর কি। যে এখানে আমি ভাবতে পারি না যে ঠিক আছে, মানে আমি ভিউয়ারদের কথা বলছি, ঠিক আছে, কাউকে আমার মনে হয়েছিল সে সে সঠিক, সে সৎ, সে সরল, আমি তাকে সাপোর্ট করেছি। হ্যাঁ, আরেকজনকে আমার খারাপ লেগেছিল, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন মানে পরিষ্কার সত্যটা সামনে আসছে, মানে এটা কি ধরনের মানে কি বলবো, মানে চোখে মানে পট্টি পরে রাখা, যে পুরো সত্যিটা সামনে আসলেও কিছু মানুষ সেটা কিছুতেই মানে মানে সেটাকে মানে বললাম তো, মানে গান্ধারী মানে হয়ে, মানে না আমি থাকবো, আমি সব সত্য সামনে এলেও আমি বলবো না এগুলো মিথ্যে। পরিষ্কার তো সব কিছু হয়ে যাচ্ছে না। একটা মেয়ে, অনেক দিন থেকেই তো অনেক কিছু বলা হয়েছিল যে টিনার থেকে সে সুন্দরী, হেন তেন অনেক কিছু। তখন যখন তার এফবি নিয়ে কথা হচ্ছে, তখন তো কেউ অপোজ করেনি যে ওই মেয়েটি নয় বা হেন তেন কিছু। আজকে হঠাৎ করে যখন অনেক কিছু বেরোচ্ছে, তখন তার সাথে কোনো সম্পর্কই নেই, অথচ কল লিস্টে ঘন্টার পর ঘন্টা তার সাথে কথোপকথন। তোমরা ভাবতেই পারো তো যে আমি কেন, মানে হঠাৎ করে বলো তো আমার কেন ওকে খারাপ লাগে। হ্যাঁ, আমি কিন্তু খুব যে একে সাপোর্ট করেছি, ওর এক্স ওয়াইফ বা যে ছিল তাকে যে খুব ভেতর থেকে একটা প্রথম থেকেই খুব সাপোর্ট করেছি তা কিন্তু নয়। কিন্তু ওকে আমি বুঝে গেছিলাম, ওর এই সরল সাদাসিধে মুখের মানে পেছনে ও প্রচণ্ড একটা ধূর্ত মানুষ। কারণ ওকে, ও আমাদেরও একটা সময় বোকা বানিয়েছে। আমরা যখন সৌমালির ভিউয়ার ছিলাম, ওর সঙ্গে যখন ঘটনাটা হলো, বিশ্বাস করবে না কিভাবে সৌমালিকে আমরা বাজে বাজে কমেন্ট করেছি। ওই ও সরলতা এ আতা, কিন্তু ধীরে 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 বুঝলাম যে মহা ধূর্ত একটি মানুষ। এবং নিজের বইয়ের ক্ষেত্রে যা করলো, মানে জাস্ট ভাবা যায় না। হ্যাঁ, 5 বছর সংসার করার বউটাকে জাস্ট উলঙ্গ করে দিতে একবারও ভাবলো না। কমপ্লিটলি একটা দল বানিয়ে, মানে পুরো জিনিসটা ভাবলে না আমার অবাক লাগে। জাস্ট অবাক লাগে যে একটা মানুষ মানে কিভাবে ইউটিউবের নিজের চ্যানেল গ্রো করার জন্য বইয়ের চ্যানেলটাকে নিজে হাতিয়ে নেওয়া এমন ক্ষমতা হলো না যে ঠিক আছে আমি নতুন করে আসব, আমার সাপোর্টে তো প্রচুর লোক আছে, আমি যা বলবো সেরকম নতুন করে আমি সে কথা বলবো, যেরকম টিনা তার নতুন চ্যানেল করে কথা বলছে না, ওই পুরনো চ্যানেল দুটোকে টেনে নিল। হুম, সমস্তভাবে ছেলেটাকে যে বারবার বলেন যে ছেলেটাকে ফেলে এসছে, সত্যি টিনা কোনো উত্তর দেয় না। আপনার মনে হয় ও যে ও ছেলেটাকে, ওরা সেদিন কি অবস্থা করে, মানে কোনো অবস্থাতে টিনার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব ছিল? যেই পুলিশের ফোন এসছে সঙ্গে সঙ্গে যে একটা, মানে যাদের ঘর বাড়ি আছে, ভাবতে পারো একটা ঘর বাড়ি ছেড়ে কোথাও একটা গিয়ে লুকিয়ে বসে আছে, কি ছেলেকে দেবে না। ও অবসেসড ওই ছেলের বাচ্চাটাকে নিয়ে, ওই বাচ্চাটাকে নিয়ে অবসেস, ওগুলো ভালোবাসা না, ও একটা অবসেশনে ভোগে, এবং ও বাচ্চাটাকে জানে, ও বাচ্চাটাও চ্যানেলের একটা ইয়ে চলবে বাচ্চাটাকে দেখিয়ে। ওটা বাবার ভালোবাসা না, ওটা একটা অবসেশন। এবং ওর এই বাচ্চাই ওর জীবনের সব থেকে বড়, আমি বললাম তো, আঘাতটা ওকে দিয়ে যাবে। আমি আগেও বলেছি যে যখন ভবিষ্যতে হবে না, ও যাকে আঁকড়ে ধরে আজকে ও সব কিছু এ করছে না, এই ওকে সবার আগে ওর জীবন থেকে সরে যাবে। কারণ সবাই না একটা বুঝতে পারে যে কে ভালো আর কে মন্দ। এই চরিত্র, এর হয়ে আবার এতগুলো লোক কথা বলে। আর আমাদের একটা কথা, কিছু কিছু মানুষ হঠাৎ করে সব কিছু জানার পরেও নোংরাকে সাপোর্ট করে, সব কিছু জানার পরেও নোংরাকে সাপোর্ট করে। তা ভাই তোমাকে বলছি, বুঝতে পারবে যাকে বলছি। একদিন সারা ওয়াইটে যখন তোমাকে পানু মাসি বলেছিল, সেদিনও কিন্তু এগিয়ে এসে ভিডিও করেছিলাম যে এগুলো বলা ঠিক না বা এগুলো অন্যায় হচ্ছে, মেয়েরা মেয়েদের শত্রু। সেদিনও কি আমি একটা নোংরাকেই সাপোর্ট করেছিলাম? আজও কিন্তু তাকে কেউ বলে কে 49, সে না 59, সে নিয়ে একটা, মানে সত্যি তো একটা আননোন মানুষের সঙ্গে সে চ্যাট করেছে। সে চ্যাট করে সে শুধু রিচার্জের পয়সা নিয়েছে, চ্যাট করেছে, এবং সেই চ্যাট আধা সে ইয়েও করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে।
অ্যাকচুয়ালি টিনার মতো বোকা কজন আছে বলো তো, যে চ্যাট করে চ্যাট ডিলিট করে না? ওই ধরনের চ্যাট যারা করে তাদের চ্যাট একটা করে তারা মেসেজ ছাড়ে, যেই দেখে সিন করেছে বোধহয় মেসেজ ডিলিট করে করে চ্যাটগুলো করে, জানো, যাতে পরে কোনো প্রুফ না থাকে। আর ও অবলীলায় চ্যাটগুলো রেখে দিই, ওকে দেখলেই তো বোঝা যায় মানে ওর কোনো, যে এখনও আমরা মাঝে মাঝে বিরক্ত হচ্ছি না যে তুমি এত ক্যাজুয়াল কেন, ওই ব্যাপারেও খুব ক্যাজুয়াল ছিল। ঠিক আছে, একটু গল্প করেছি, এই করেছি, ও ভাবতেও পারিনি যে এই এত কিছু হতে পারে। সেরকম মানে চালু টাইপের মেয়ে হলে কখনো এটা জিনিসটা থাকতো বলো তো? কত মহিলা যে কত কিছু করে বেড়াচ্ছে, ধরতেই পারবে না তাদের। তো আমরা নোংরাকে সাপোর্ট করছি যারা বলে, তারাই এবার বুঝে নিক তারা কাকে সাপোর্ট, মানে অলরেডি এবার বসে পড়েছে যে বদনাম বদনাম বদনাম। আরে কে বদনাম দিতে আসবে? পরিষ্কার তো অনেক দিন থেকেই তো ওই মেয়েটার এফবি, আমি তো অনেক দিন আগেই যখন এখানে হয়েছিল আমি দেখেছি, ও আছে লাল লাল চুলে। আজকে হঠাৎ তার যে এত পেছনে কাহিনী আছে এটা তো আমাদের জানার কথা নয়। তার কাহিনী যে আমরা তো জানার কথা না, কাহিনী করা মানুষ যে। আর আসানসোলেরও একটা ঘটনাটাও তো বললাম তো, মেয়েটা শুধু সামনে আসতে পারলো না কোনো কারণে। একটা মেয়ে না চট করে নিজের বদনাম নিয়ে এখানে কাউকে বদনাম করতে আসবে না একটা সোশ্যাল মিডিয়াতে। মানে সব কিছু পরিষ্কার। আমি একটু আগে ওই ওনার ভিডিও দেখছিলাম, যে টুন অ্যান্ড মুন, ও যে করে না মুনমুন, ওর ভিডিওটা দেখছিলাম, একদম ঠিক কথা বলেছে যে ঈশ্বর সত্যি, ঈশ্বর অনেক পরে আসে জানো তো, ঈশ্বর মজা দেখে। পাপের ঘোড়া পূর্ণ না হলে ঈশ্বর বিচার করে না। আমরা অনেক সময় ঠিক দূর এত অসভ্যতা বদমাইশি করছে, কিছুই তো হয় না। অনেকটা সময় নেয় ঈশ্বর তার বিচারের রায়টা শোনাতে। আমাদের এখানকার বিচারও যেমন দেরি হয়, ঈশ্বরও কিন্তু অনেক কিছু দেখার পর এবার পাপের ঘোড়া পূর্ণ হলে তবে বিচারটা দেয়, এবং যখন দেয় মানে তখন তার, বললাম তো, তাকে তার সব কিছু উজাড় মানে শেষ করে দেয়। ঈশ্বরের বিচার, ঈশ্বরের বিচার হবে। একটা ছোট শিশুকে তার মাকে সে মারবে, তার মায়ের নাম করে সে টয়লেট করবে। আজকে পুরো মানে ওয়াইটি ওর মুখে টয়লেট করে দিল, পুরো ওয়াইটি ওর মুখে টয়লেট করার মতন অবস্থা হয়ে গেছে। বাচ্চাকে দিয়ে টিনার মুখে টয়লেট করিয়েছিল না, টিনার ওই ইয়েতে, টিনাকে ওরকমভাবে একটা ইয়ে করেছিল না, বলে না ঈশ্বর আছে। আজকে পুরো ওয়াইটি ওর মুখে টয়লেট করার মতন অবস্থা হয়ে গেছে। ছি! ওকে আমি বললাম তো, আমি অনেক দিন থেকে ওকে বুঝে গেছিলাম নিজের দিদিকে সম্মান রাখেন। আসলে পরিবারটাই খারাপ জানো তো, পরিবারটাই খারাপ। পরিবারটা হচ্ছে একটা অদ্ভুত, তোমরা এটাকে ওরা খুব ক্যাজুয়ালি না। টিনা তার বাচ্চাকে নেওয়ার চেষ্টা করেছে, পরিস্থিতির চাপে বাচ্চাকে নিতে পারেনি, বাচ্চাটা ভালো মা বাবার কাছে রয়েছে, ভালোভাবে রয়েছে, সেটা বিশাল মানে টিনা অপরাধ করেছে। কিন্তু একটা 3 মাসের শিশুকে দিয়ে তারপরও খোঁজ নেয়নি। সেই মেয়েটা কি সেদিন বড় ব্লগার ছিল, নাকি সে সেদিনকে খুব বড় কিছু তার পয়সা করেছিল? তোমরা কোনোদিন ভাবতে পারছো সেই মেয়েটা যখন ক্লাস 1-এ পড়তো, 2-এ পড়তো, 7-এ পড়তো, 8-এ পড়তো, একটা মামাবাড়িতে মানুষ হওয়া একটা মেয়ে, আর মামাবাড়ির অবস্থা তো তোমরা দেখছো, ওর যেটুকু ভিডিও এসে কলকাতায় করে তখনই তো বোঝা যায় যে মামাবাড়ির ওই অবস্থা, মামাবাড়ির ওরকম একটা সাধারণ মামাবাড়িতে সে বড় হয়েছে। তার বাবা মা তাকে, তার কোনো খোঁজই নেয় না। এই মেয়েটার প্রতি কোনো সিম্প্যাথি আসে না। এই মেয়েটার তো কী আছে, হ্যাঁ কী আছে, সে তো মানে ওকে তো ঈশ্বর ওকে দিয়েছে। আমি তো একদিন কমেন্ট সেকশনে লিখে এসেছিলাম, তোমার জীবনটা দেখলে মানে এটা প্রুভ হয় যে জন্ম যথা হোক তথা কর্ম হোক ভালো, জন্ম যথা তথা কর্ম হোক ভালো। মানে জন্ম যেখানেই হোক কর্মটা ভালো হলে পর ওর কর্ম, ওর ঈশ্বরের আশীর্বাদে আজকে ওই জায়গায় আছে। আজকে তো এখন তো আরও উন্নতি করছে, প্রতিদিন ওর একটা করে গুড নিউজ। ওর হাজব্যান্ড যাই হোক, সে একটা জীবনে ঝুঁকি নিয়েছিল, ও কত তখন সাপোর্ট করেছিল হাজব্যান্ডকে, আজকে সেই হাজব্যান্ড আবার সেই জায়গা ফিরে পেয়েছে। এখন তো ইউএস যাবে, কী সব নিয়ে চলছে ওর। মাঝে মাঝে আমি ওর ব্লগ দেখে আসি, খুব ভালো লাগে। আরও ভালো থাকুক। আর মানে ওর একটা পশুপ্রেম তো খুবই দেখতে পাই, খুব মানে রিয়েলি পশুপ্রেম। বাড়িতে শুধু দুটো পোষ্য না, বাইরের পোষ্যদেরও যত্ন নেওয়া। আর ওর যখনই ভাবি ছোটোবেলাটা, যে সেই মেয়েটা কী ছিল যখন স্কুলে পড়তো,
তার বাবা মা কি তার কোনো তাকে দিয়ে দিয়েছে মামা বাড়িতে, খোঁজ খবর নেওয়ারও তাদের সময় নেই, কি না সে কন্যা সন্তান, তার জন্য কারোর কোনো মানে ভয়েস ওঠে না। যত ভয়েস ওঠে ওই কেন বাচ্চার কে ছেড়ে এসছে তার মা, আবার তার মা যখনই বাচ্চার দিকে কোনোভাবে স্টেপ নিচ্ছে তখনই কি দরকার, বাচ্চা তো ভালো আছে, মা এনে কি মানুষ করতে পারবে, কোন দিকে যে কথা বলবে এরা নিজেরাই বোঝে না। ছি, জঘন্য চরিত্রের একটা মানুষ, কি আর বলবো। এই বাড়িটিতে আমি আসি না, আসলে কিন্তু কিছু কিছু মানুষকে না এক এক সময় জবাব দিয়ে যেতে হয়। একটা ছিল যাকে আমি সত্যি খুব বোনের মতো ভালোবাসতাম, গান টান করতো, আমি যে কোনো শিল্পকে খুব অ্যাপ্রিসিয়েট করি, তাকে করেছিলাম, কিন্তু সে দেখলাম মানে তার ঝগড়া না করলে বোধহয় তার পেটের ভাত হজম হয় না, বুঝলে তো, মানে কি বলবো আর কি। কন্ট্রোভার্সি, সে একবার কান ধরে কাঁদলো, গালে থাপ্পড় মারলো, কাদের সঙ্গে কেন সে যোগাযোগ করেছে, আবার সে কন্ট্রোভার্সি করলো, আবার তাদের সঙ্গেই মিশলো, আবার এখন দেখলাম গালে থাপ্পড় মেরে বলেছে কে কন্ট্রোভার্সিতে এসেছিল। লোকের পেছনে লাগা, লোকে সাধারণ খাবার দেখালেও তাদের অসুবিধা, কে কিভাবে কোথা থেকে তার লাইফস্টাইল কি লিড করছে সেখান কোথা থেকে তাদের সব কিছু নিয়েই তাদের কন্ট্রোভার্সি করতে হবে। আর এখন হঠাৎ করে তার আবার খুব কন্ট্রোভার্সি ফিল্ড খুব খারাপ। আমি কিচ্ছু বলিনি ওর সাথে, আমার কোনো সত্যি মানে আমি যাকে ইয়ে হয় আমি কোনোদিন কোনো ভিডিও করিনি। আমাকে নিয়ে একদিন হায়দ্রাবাদি ম্যাডাম বলে ভিডিও করে বসলো, তারপরে একদিন শর্টস করেছিল, এখন খুব টান পড়েছে না ওর এই শর্টস নিয়ে, আমার খুব ইচ্ছে ছিল যে আমি দূরে থাকি বলে ওই শর্টস নিয়ে ওর একবার ওর স্কুলে যেতাম। আমি অনেকবার বলেছি যারা সরকারি চাকরি করো খুব সাবধানে এখানে ভিডিও করো, কারণ তোমার সঙ্গে সাঙ্গপাঙ্গদের সরকারি চাকরি নেই, তাদের কাজকলা, তোমার সরকারি চাকরিটা কিন্তু সাবধানে মেনটেন করো, তখন তার কোনো ইয়ে নেই। যাকে তাকে একটা প্রাথমিক স্কুলের টিচার, হ্যাঁ, সে একটা শর্টসগুলো করেছে, তার মানে জঘন্য থেকে জঘন্যতম শর্টস সে করে যাচ্ছে লোকজনকে নিয়ে, ওই শর্টস নিয়েই যদি ওকে দেখাতাম না পরের দিন থেকে ওর চাকরির 12টা বেঁচে যেত। অনামিকা দি কী করবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই সকল মানুষদের না ছাড়া উচিত না, এরা কারণ নয়, ও কারণ নয়। আমি কোনোদিন কোনো ভিডিও করিনি, ওর আমার পেছনে লাগতেও একবারও ভাবিনি, আমি তখনই আসতাম জানো তো। যাই হোক, আমার তো চট করে সহচরাচর আসা হলো না। তো ওয়াইটির বলে না কর্মফল কিছু মানুষ ভোগ করে, যারা যারা এখানে নোংরা কর্ম করেছে না প্রত্যেকে ঈশ্বর সেই ফলটা পাবে, আমি তো বলে দিলাম। আর তোমরা দেখতে থাকো, আমরাও দেখব শেষ কোথায়। আর চানাচুরকে তো আজকে টিনার যা দেখলাম আজমিরা ফ্যাশনে, আচ্ছা টিনা প্রমোশন বলতে পারে না, প্রমোশন পায় তো ম্যাডাম, ও তো বলতে না পারলে প্রমোশনগুলো পাচ্ছে না, আপনি তো ওকে নিয়ে দিনরাত কথা বলে 2 পয়সা আর্ন করছেন। ওই যে একজন আছেন না খুব সফিস্টিকেটেড ম্যাডাম হয়ে বসেন, বন্ধুর মানে বন্ধু বয়ফ্রেন্ড রাখলে সেটার আবার যুক্তি দিতে আসেন। আর চানাচুর ম্যাডামকে তো আর কি বলবো, সে তো মানে যে কি জেলাসি। হ্যাঁ, ও প্রমোশনগুলো নাকি সৌমালি ব্যবস্থা করে দিচ্ছে, আহারে আহারে, সৌমালি এটা খুব খারাপ করবে। হ্যাঁ, তুমি প্রমোশনগুলো টিনাকে দিলে, তুমি তো ওনাকে দিতে পারতে না, ওনারও তো ঢং মাম্মি বলে চ্যানেল আছে না, ওই ঢং মাম্মিকে একটু তুমি প্রমোশনগুলো মানে এ করতে পারতে, রেকমেন্ড করতে পারতে। ওনার এত জ্ঞান আর এত সুন্দর বদন নিয়ে উনি সুন্দর সুন্দর এত সুন্দর প্রোনাউন্সিয়েশন সব কিছু ওনার এত পারফেক্ট নিয়ে উনি একটু প্রমোশন করতেন। আহারে আহারে, আজকে তো আজমিরা ফ্যাশন দিয়ে যা টিনা দিল জুতো, আহারে সত্যি মাঝে মাঝে করুণা হয় যে কি জীবন না, প্রতিদিন কবে ওকে ভিডিও দিল হাঁ করে বসে পড়বো আমি। তাই দিয়ে মানে ভগবান করে জানি না কার জীবনে কী দিন আসে, এরকম করে ভিডিও করে মানে কী হলো, এক কাপ চা খেতেও ঘেন্না করবে সেই পয়সা। ঠিক আছে, এলাম বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর আছে এটা সর্বদা, ঈশ্বরের উপর বিশ্বাস রেখো, বাই।